সাথে আপনার বিবি যাবে না, আপনার সাথে আপনার সংসার যাবে না, আপনার বিবি ছেলে বলে বন্ধু যাবে না, আপনার সাথে এরা কেউ যাবে না। যে টাকা পয়সা রোজগার করছেন একটা সম্পদ আপনার সাথেও যাবে না। তামাম পৃথিবীতে দুটো মুসলমান ইমানদার ছিলেন যারা তামাম পৃথিবীর রাজত্ব করেছিলেন। একজন হলেন আল্লাহর নবী হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম, আর একজনের নাম হলো বাদশা জুলকারনাইন, যিনি ছিলেন হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের উম্মাহ। তামাম পৃথিবী রাজত্ব করেছিলেন। বাদশা জুলকারনাইন যখন মারা যাবেন তার আগে ওসিয়াত করে গেলেন, বাবারা আমি জুলকার যখন মারা যাব, আমার মরণের পরে আমার লাশটা যখন কবরস্থানের দিকে নিয়ে যাবে, খাটিয়া করে কাফন পরিয়ে যখন নিয়ে যাবে, আমার এই হাত দুটা কাফনের বাইরে বার করে রেখে দেবে, কাফনের বাইরে বার করে তোমরা রেখে দিও। কেননা দুনিয়ার মানুষ তারা দেখবে এত বড় দেশের বাদশা কি কি কবরে নিয়ে যাচ্ছে সাথে করে, তারা একটু দেখতে চাইবে। তারা আমার হাত দুটো খালি রেখে তারা চিন্তা করবে, কত বড় বাদশা যদি কবরে যাবার সময় খালি হাতে যদি কবরে যায়, আমার তো সব মিলিয়ে 5 কাটা। কবরে কটা প্রশ্ন করা হবে? কবরে 3টে প্রশ্ন করা হবে। যদি আমরা ফজরের নামাজ পড়ে প্রতিটা দিন এইভাবে যদি সবকটা আমল করে যেতে পারি, প্রত্যেকটা দিন ফজর বেলা 3 বার করে যদি পড়তে পারি, আমাদের মরণের পরে আমাদের জবান থেকে মুনকার নেকি ফেরেশতা প্রশ্নের জবাব দেওয়াটা বড় সহজ হয়ে যাবে। জোরে বলুন। সারাটা জীবন করে যাও, কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার হাতখানাকে ধরে নিয়ে গিয়ে আল্লাহর বেহেশতে প্রবেশ করে যাব। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা আর ওবে মুহাম্মাদিন নবিয়্যা। 3টে প্রশ্ন। হুজুর আমার মনে আছে, মনে থাকলে হবে, পড়া প্র্যাকটিস রাখতে, মনে রাখলে হবে। হাফেজ সাহেবদের জিজ্ঞাসা করে, 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, একটা মাস যদি পড়া ছেড়ে দেয়, সবক যদি আমল না করে, ওর কখনো ইয়াদ আর থাকবে না। এবার ভুলবে। আর এমন একটা জিনিস আল্লাহর কোরআন, যে ভুলতে শুরু করবে শুরুই হয়ে গেল, যত চেষ্টাই করুক ও আর জীবন আগের অবস্থায় ফিরে যেতে পারবে না। কোরআন যে হাফেজ হয়েছে তাকে প্রত্যেকটা দিন 2-4 পৃষ্ঠা 2-4 পারা করে পড়তেই হবে। সামান্য রাস্তায় যদি একটা পুলিশ ধরে আপনাকে, এই তোর হেলমেট কই, তুই মোটরসাইকেল চালাচ্ছিস, তোর পায়ে বুট জুতো কই, এই তোর ধোঁয়ার কাগজ দেখি, তাতেই যদি আপনার হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। কবরে যখন মুনকার নেকির 3টে প্রশ্ন করবে, নতুন জায়গা, নতুন দেশ, নতুন মুখ, নতুন চেহারা, হ্যাঁ, জবাব দেওয়াটা সহজ থাকবে না কঠিন হয়ে যাবে? কে যাবে? ছেলে যাবে, বিবি যাবে? আল্লাহর নবী বলে, বাবারা তোমরা মরণের পরে তোমাদের মানুষ যখন কেউ মারা যাবে, মাটি মঞ্জুর হবার পরে তোমরা তার জন্য দোয়া করো, সে যেন সহজভাবে ভালোভাবে মুনকার নেকি ফেরেশতার প্রশ্নের জবাবটা যেন দিতে পারে। তোমরা তার জন্য আল্লাহ পাকের দরবারে বেশি বেশি করে দোয়া করো। আপনারা করেন না দোয়া? কথা বলেন না? জানাজার পরে দোয়া করেন না? তুলে দিয়েছে জানাজার পরে লাশ রেখে কাতার ভেঙে সবরসানি হয় না? বন্ধ করে করবে। কিছু আছে ভূত বোঝে না, জাহেল মূর্খ, লোকের কথা শুনে শুনে হই হই করে বলে জানাজাটাই তো দোয়া, আবার কিসের দোয়া? জানাজাটাই তো দোয়া, আবার কিসের দোয়া? জানাজা দোয়া নয়, জানাজা হলো নামাজ। জানাজা দোয়া না জানাজা নামাজ? কি বলে? সলাতুল জানাজা। সলাত মানে
সোয়াগ লামালি তে, সোয়াগ লামালি কি হলো, কি হলো? সালাত নয়, সালাত কিসের সালাত? সলাত, সলাত, সলাত মানে জানাজা, সলাতুল জানাজা, সলাতুল জানাজা, ওটা নামাজ, ওটা দোয়া বলেন না গো, না ওটা দোয়া নয়। দোয়ার মধ্যে উজু লাগে না। দোয়া করতে গেলে উজু করতে হয়, জানাজা করতে গেলে উজু করতে হয়। দোয়া করতে গেলে কিবলামুখ হতে হয়, জানাজা পড়তে গেলে, দোয়া করতে গেলে তাকবীর দিতে হয়, জানাজা পড়তে গেলে, দোয়া করতে গেলে সানা পড়তে হয়, জানাজা পড়তে গেলে বলেন না, দোয়া করতে গেলে দাঁড়াতে হয়, বসে বসে দোয়া করলে হয় না, জানাজা পড়তে গেলে, দোয়া করতে গেলে সালাম ফিরাতে হয়, বলেন না, জানাজা পড়তে গেলে। তাহলে জানাজাটা দোয়া না নামাজ? ভুল বুঝাচ্ছে, বলছে এই তো দোয়া হলো, আবার কিসের দোয়া? ওটা দোয়া না, ওটা কি হয়েছে? আর আমরা নামাজের শেষে দোয়া করি না করি? আপনারা কি সালাম ফিরিয়ে উঠে পালানো শুরু করেছেন নাকি? দু একটা ভূত ঢুকেছে নাকি? সালাম ফিরছে আবার দোয়া কিসে? বলছে আবার দোয়া কি? এই তো হলো, নামাজ হলো, পালায়, দোয়া করে না। সম্মিলিত মুনাজাত, এই আমাদের সম্মিলিত মুনাজাত দোয়া চিন্তা করে, বলছে ওটা নাকি করা নাকি বেদাত, দোয়া করা নাকি বেদাত। ও কোথা থেকে শিখেছে দোয়া করা বেদাত? ওই একটা ভাষায় শিখেছে, সম্মিলিত দোয়া নেই, দোয়া করা বেদাত। কি বেদাত? মানে দাঁত নেই, কথা বলে। বেদাত মানে কি? বেদাত, বেদাত মানে কি? দাঁত, দাঁত নেই, বেদাত। নামাজ পড়েছে, নামাজটা যাতে কবুল হয় তার জন্য দোয়ার দরকার আছে না? না, একটু কথা বলেন তো বাবা। 1 লক্ষ টাকা খরচা করে কুরবানি দিয়েছে, আপনার কুরবানি যেন আল্লাহ কবুল করে নেয় তার জন্য দোয়া চাওয়ার দরকার আছে না? না। 7.5 লক্ষ টাকা দিয়ে মক্কা শরীফে হজ করতে গেছেন, সমস্ত কাজ আদায় করে বিদায় তওয়াফ করে যখন দেশে ফিরে আসবেন, বিদায় তওয়াফের পরে আল্লাহর কাবাকে জড়িয়ে ধরে দুপুটা চোখের পানি ফেলে দোয়ার দরকার আছে না? না। আল্লাহ যেভাবে করার দরকার পারিনি খোদা, মূর্খ সূর্খ মানুষ, পড়াশোনা জানি না, যদি কিছু ভুল ত্রুটি বিয়াদবি হয়ে থাকে মাফ করে দিও আল্লাহ, তুমি আমার হজটাকে কবুল করে দিও। দোয়ার দরকার নেই মানে আল্লাহ হজ করতে বলতে মানে হজই করব, দোয়া আর করব? কি বলছেন আপনারা? দোয়ার দরকার নেই। আল্লাহ পাক বললেন নবী ইব্রাহিম তুমি আমার কাবা তৈরি করো। তুমি আমার কাবাকে তৈরি করো। হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ কাবার কাজে আরম্ভ করলেন, সাথে করে নিলেন তেনার ছেলে হযরতে নবী ইসমাঈল আলাইহিস সালামকে, সাথে করে নিয়ে বাপ আর বেটা দুজনা মিলে আল্লাহর কাবার কাজ আরম্ভ করলেন। আল্লাহর কাবার কাজ আরম্ভ করলেন, 6টা মাস ধরে কাজ করলেন। 6টা মাস ধরে কাজ করে আল্লাহর কাবা পরিপূর্ণ কাজ যখন আদায় হয়ে গেল, আল্লাহর কাবার দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন। দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে গিয়ে দুটো হাত তুলে আল্লাহ পাকের দরবারে দোয়া চাইতে লাগলেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বানা, আয় আমার রব, আয় আমার প্রতিপালক, আয় আমার আল্লাহ, যেভাবে কাজটা করা দরকার ছিল আমি ইব্রাহিম করতে পারি না, আপনি আমার এই কাজটার উপর রাজি খুশি হয়ে যান, আপনি আমার কাজের উপর সন্তুষ্ট হয়ে যান। ও ভাইয়ানেরা, হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম 6টা মাস ধরে আল্লাহর কাবা তৈরি করে যাতে কাজটা যাতে কবুল হয় তার জন্য আল্লাহ পাকের দরবারে আবার দোয়া করেছিলেন। জোরে বলুন, জোরে বলবেন না? দোয়ার দরকার নেই বা তো কথা শুনতে হয়েছে পাড়ার বউদের কাছে, তোর পেটে ছেলে আসবে না, তুই রুগী, তুই অসুস্থ, এই করছি, তুই আর একটা বিয়ে কর, এ বৌমার পেটে আর বাচ্চা আমার দেখা হবে, তুই আর কত কথা শুনছো। ওর মা কেঁদে কেঁদে কত চোখের পানি ফেলেছে, তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে নামাজ পানি ভিজিয়ে ফেলেছে, কত দোয়াছে দোয়াছে দোয়াছে, তারপরে ওই ছেলে দুনিয়ায় এলো। সেই ছেলে আজকে বড় হয়ে কার ওয়াজ শুনে বলছে দোয়া করা বেদাত। ওর মা যদি জানতো দোয়া করা বেদাত, ওরা দুনিয়ায় আশাই হতো।
ওর মা যদি এটা মানতো যে দোয়া করা বেদাত, ও কবে মরে যেত। হুজুর কি বলছেন যে ও তো ডায়রিয়া হয়েছে, 1.5 বছরের বাচ্চা ডায়রিয়া, একসাথে বমি আর পায়খানা, এলাকার সব হসপিটাল ফেল, সব ফেরত দিয়েছে। রাত 3টের সময় অ্যাম্বুলেন্স ভাড়া করে পিজিতে ভর্তি করে 15 দিন দেখে কত সেলাইন, কত ডাক্তার, কত কি করে, ওর মা কত কেঁদে, কত দোয়া চেয়ে, জুম্মায় জুম্মায় মসজিদের হুজুরের কানে কানে গিয়ে ওর বাপ বলে বলে দোয়া চেয়েছে। তারপরে আল্লাহ করে এত মানুষের দোয়া কবুল করে আল্লাহ বাচ্চার হায়াত বাড়িয়ে দিয়ে বড় করেছে। আজকে সেই ছেলে বড় হয়ে বলছে দোয়া করা, বলে না গো দোয়া করা, ছেলে হয়েছে দোয়া করা বেদাত, ওই ছেলে বলছে। আল্লাহ নবী বলে বাবারা তোমরা নেক আমল করো, তোমরা যদি নেক আমল করতে পারো আল্লাহ পাক তোমাদের হায়াতকে বাড়িয়ে দেবেন। বাবারা তোমরা বেশি বেশি করে দোয়া চাও, দোয়ার কারণে আল্লাহ পাক মানুষের তকদিরকে আল্লাহ পরিবর্তন করে দেয়। জোরে বলো, একটু জোরে বললেন না? দোয়া চাইবেন বেশি, আল্লাহর কাছে দোয়া চাইবেন। সমস্যা আছে নাকি? কানা কানা চোখ হয়েছে তো লাঠিটা এখন, মানে লাঠি এখন ভার হয়ে গেছে, বলছে লাঠি ফেলে দে। এতদিন লাঠি চুকে চুকে চলতো কানা, ওই কানা এখন লাঠি চুকে চুকে চলতো ঠক 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 করে, কোনটা রাস্তা, কোনটা মাটি, কোনটা ইটের রাস্তা, কোনটা কাদা, ঠুকে ঠুকে চলতো। এখন সে কানা পেয়েছে, ভেলুতে গিয়ে অপারেশন করে দুটো চোখ, ঘরে এসে বলছে লাঠিটা কি করতে রেখেছিস? ফেল। 12 বছর নিয়ে ঘুরেছে, এখন বলতে ফেল, ওকে ফেল। লাঠি রাখে, ও কি করতে ঢুকেছি ঘরে, ফেল। এতদিন দাদা হুজুর 5 হুজুর ছাড়া কিছু চিনতো না, কিছু বুঝতো না। এনাদের তৈরি মসজিদ, এনাদের তৈরি মাদ্রাসা, এনাদের তৈরি বাগান, এনাদের ওসিলায় দাঁড়ি, এনাদের ওসিলায় টুপি, এনাদের ওসিলায় জুব্বা, এনাদের ওসিলায় গ্রামে জুম্মা, এনাদের ওসিলায় এত কিছু। আর আজকে বিদেশি বক্তার ওয়াজ শুনে এখন বলছে দাদা হুজুর, এখন দাদা হুজুর লাঠি হয়ে গেছে, দাদা হুজুর লাঠি হয়ে গেছে, আর উনি এখন চোখ পেয়ে গেছে। আর অন্ধ আছে যে দাদা হুজুর ধরে থাকবে, এখন বিদেশি হুজুরের ভক্ত হয়েছে। খেজুর গাছের ডাল কবরের মধ্যখানে পুঁতা যাবে না, কবর তালকিন করা যাবে না, কবর জিয়ারত করা যাবে না, শবে বারাতে নামাজ ইবাদতের জন্য মসজিদে ভিড় করা যাবে না, কত রকমের ফতোয়া। আমার ভাইজানেরা, বাবাজিরা, আমার দোস্তরা, আমার বন্ধুরা, আমরা হলাম সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, আমরা হলাম মাসলাকে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাসলাকের মানুষ। আমাদের এর উপরে নীতিটাকে মজবুত করতে হবে। আমল একটু কম হোক, সমস্যা নেই। কারোর কথা সাই দেবার আগে আপনার দলের আলেম উলামাকে আগে জিজ্ঞাসা করবেন কথাটা ঠিক বলছে না ভুল বলছে। না উনি তো বলছে হাদিসে আছে, আরে হাদিসে অনেক কিছু আছে, হাদিস মানে আমাদের শেষ কথা নয়, তারপরও আরো কিছু কথা আছে, আপনাকে সেটা নিয়ে চলতে হবে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, ঈমানে আমলে কায়েম রাখেন। আল্লাহ আমাদের নসিবে খাতেমা বিল খায়র, কলেমা পড়তে পড়তে আল্লাহ মরণ যেন নসিব করেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা। আল্লাহ নবী বলে বাবারা তোমরা যখন ফজরের নামাজ পড়ে দোয়া দরুদ পড়বে, 20টা মিনিট যখন পার হয়ে যাবে তখন দেখবে তোমরা পূর্ব আকাশে সূর্য উঠছে। পূর্ব আকাশে যখন সূর্য ওঠা আরম্ভ করবে ওই সময় 2 রাকাত নামাজ আছে, ওই নামাজটার নাম কি? বাবাজিরা চুপচাপ বসে থাকলে হবে কি? সালাতুল ইশরাক। সালাতুল আল্লাহ রাসূল বলে যখন কোন মুসলমান 2 রাকাত সালাতুল ইশরাক নামাজ আদায় করে নিল, যদিও নামাজটা না পড়লে গুনাহ হবে না, ওই নামাজটা যদি 2 রাকাত পড়তে পারে আল্লাহ পাক ওই বান্দার নামায় আমালে আল্লাহ একটা ফরজ ইবাদত, ফরজ হজের ইবাদত আর একটা নফল উমরা হজের ইবাদতের সমতুল্য সওয়াব আল্লাহ পাক ওই বান্দা বান্দির নামায় আমলে লিখে দেবে। একটু জোরে বললেন না? 1
লাখ 1.5 লাখ 2 লাখ টাকা করে উমরায় যাবার নিয়ত করছেন, আর আল্লাহ আপনাকে প্রত্যেকদিন ফজর বা উমরা হজের সওয়াব ঘরে বসে বসে দেবেন। 2 রাকাত নামাজ, নফল নামাজ, সালাতুল পড়বেন। ও বাবা, সময় থাকতে দিন থাকতে আদায় করুন, কবরে চলে যাব বাবা। আপনি ভাবছেন হুজুর আমার শরীরে এখন প্রচুর ক্ষমতা আছে মানে আপনার হায়াত আছে, এই কথাটা ভুল। ক্ষমতার সঙ্গে হায়াতের কোনো সম্পর্ক নেই। ক্ষমতা আছে মানে আপনি এখন বহুত দিন বাঁচবেন, এই কথা আপনাকে কে বলেছে? আপনার সাথে আপনার বিবি যাবে না, আপনার সাথে আপনার সংসার যাবে না, আপনার বিবি ছেলে বলে বন্ধু যাবে না, আপনার সাথে এরা কেউ যাবে না। যে টাকা পয়সা রোজগার করছেন একটা সম্পদ আপনার সাথেও যাবে না। তাম পৃথিবীতে দুটো মুসলমান ইমানদার ছিলেন যারা তাম পৃথিবীর রাজত্ব করেছিলেন। একজন হলেন আল্লাহর নবী হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম, আর একজনের নাম হলো বাদশা জুলকারনাইন। তিনি ছিলেন হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের উম্মাহ। তাম পৃথিবী রাজত্ব করেছিলেন। বাদশা জুলকারনাইন যখন মারা যাবেন তার আগে ওসিয়াত করে গেলেন, বাবারা আমি জুলকার যখন মারা যাব, আমার মরণের পরে আমার লাশটা যখন কবরস্থানের দিকে নিয়ে যাবে, খাটিয়া করে কাফন পরিয়ে যখন নিয়ে যাবে, আমার এই হাত দুটা কাফনের বাইরে বার করে রেখে দেবে। কাফনের বাইরে বার করে তোমরা রেখে দিও, কেননা দুনিয়ার মানুষ তারা দেখবে এত বড় দেশের বাদশা কি কি কবরে নিয়ে যাচ্ছে সাথে করে, তারা একটু দেখতে চাইবে। তারা আমার হাত দুটো খালি রেখে তারা চিন্তা করবে, কত বড় বাদশা যদি কবরে যাবার সময় খালি হাতে যদি কবরে যায়, আমার তো সব মিলিয়ে 5 কাটা নিয়ে যাবে। আবার কিছু আছে অল্পতে খুশি না, অল্পতে লটারি কাটে, বড় লোক হবে, অলকাদেরে খাই দিঘি আর সার দিঘি মিনাল্লাহি তাআলা। জীবনের ভালো মন্দ কার হাতে? ও বাবাজি, কার হাতে? লটারির হাতে। ওই দোকানদারের হাতে। লটারি কাটে, বড় লোক হবে, ও মাসের শেষে পায় 5,000 7,000 8,000 10,000, আল্লাহ যা মিলায় ওতেও খুশি না, ওরা আরো লাগবে। হদ্দম লটারি কাটতে যা ছিল এবার দেখি মাথায় করে ঘরের ভাঙা ফ্রিজটাকে বার করছে, ওইটা বিক্রি করে লটারি কাটে। আশাই মরে, ওকে ওই ভূতে ধরেছে। আশাই মরে চাষা, ওকে ওই ভূতে ধরেছে। শুধু বলছে আজ পাইনি তো কি হয়েছে, কাল তো পাবো। এই করতে করতে সে কাল আর আসছে না, ওর কাল আর আসে, সব শেষ। ওটা হবে না। তোমার নসিবে যদি আল্লাহ পাক টাকা রাখে, পয়সা রাখে, তোমাকে আল্লাহ হালাল ভাবেই মিলান। পয়সা যদি না থাকে, সম্পদ যদি না থাকে, তুমি লটারির গোডাউন কিনে ফেললো, কানা করিও মিলবে না। কতগুলি বাড়ির লোকেরা এখন সুদের ব্যবসা ধরেছে, বন্ধন ব্যাংক, গ্রুপ লোন, মহিলা সমিতি, বাড়ি বাড়ি সুদের কারবার, সুদ। আল্লাহ রাসূল বলেছেন, কোন মুসলমানের বাচ্চা, কোন মুসলমানের মেয়ে জেনে শুনে বুঝে 1 টাকা যদি সুদের মাল যদি ভক্ষণ করে, সে যেন তার নিজের মায়ের সাথে কথা বলে। ওই কথাটা মাইকে বলা যাবে, কি গো কি করে নিজের মায়ের সাথে তাও খাবে, ওই শরীরের পায়খানা তাও খাবে। 1 টাকা সুদের মাল খেলেন মানে নিজের মায়ের সাথে অত নোংরা কাজে শামিল হলেন, সেই গুনাহ লেখা হয়ে গেল। জেনে শুনেও করবেন, জানতেন না করে ফেলেছেন, আজকে তওবা করে। রিজিকের মালিক কে? আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বললেন, ওমা মিন দাআবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ও ভাইয়েরা, আল্লাহ রাসূল বলে, বাবারা, আল্লাহ পাক
বলে আমার বান্দা বান্দিরা, আসমানের নিচে জমিনের উপরে তোমরা যত মাখলুক দেখছো, মানুষ, গরু, বিড়াল, ছাগল, উট, ভেড়া, ধুম্মা, যা কিছু দেখতে পেলে প্রত্যেকের রিজিকের জিম্মাদার আমার কোন ফেরেশতা মালাইকা নয়, রিজিকের মালিক হলেন আমি আল্লাহ স্বয়ং নিজে। জোরে বলুন, একটু মহব্বতে বললেন না, কে রিজিকের মালিক? কে? আপনার গ্রামে কত গাছ, কত পাখি বাসা করে আছে, আছে না? না, ওই বাসায় গিয়ে কালকে উঠে দেখবেন তো কদিনের খাবার জোগাড় করে রেখেছে। 15 দিনের তো রেখেছে, কি বলে? 15 দিনের খাবার পাখিটা জোগাড় করে রেখে দেয় বাসায়। হ্যাঁ, পুকুরের মাছেরা 1 মাসে রেখেছে। আপনাদের গ্রামে যে কুকুর টুকুর কোনো ঘুরে ঘুরে বেড়ায়, ওরা মোটামুটি মাস 2 খাবার রেখে দিয়েছে, কাল খাবো, পরশু খাবো, এখন পাই না পাই রেখে দিয়েছে। আমরা 10 দিন 15 দিনের চাল ডাল সরিষার তেল কিনে রেখেছি না, রাখিনি? কাল কি হবে না হবে, পরশু কি হবে না হবে, খালি পেটে থাকবে বাবা, কিনে রেখে দেবে। কিন্তু অবলা জীব জানোয়াররা এরা অগ্রিম জোগাড় করে, কার ভরসা? কার ভরসা? আর আপনি সুদের ভরসা, লটারির ভরসা। আস্তাগফিরুল্লাহ, তওবা করেন। এ বাবাজি, তওবা করেন। বাচ্চা কাচ্চা কোনো হারাম খাওয়াচ্ছে? আপনার বাড়িতে বুড়ো মা বাপ, তাদের করে হারাম খাওয়াচ্ছে, নিজেও খাচ্ছেন, ছেলে পুলেকে বিবিকাকেও খাওয়াচ্ছে। হুজুর ডাল ভাত খাওয়াই না, গোশ খাওয়ায়, সপ্তাহে 2 দিন খাসি খায়, সপ্তাহে 3 দিন ডিম খাওয়ায়। অত লাগবে না বাবা, তুই ডাল ভাত দে, একটু আলু ভর্তার ভাত দে, একটু পান্তা ভাত, বাসি ভাত দে, তবে যতটুকু দিস যেন হালাল খাওয়াস। হালালে বরকত আছে না? আছে না? না ও বাবাজিরা, শোরের বাচ্চা বছরে 12টা হয়, শোরের বাচ্চা বছরে 12টা, আর গরুর বাচ্চা বছরে কটা? 1টা। শোর কে খায়? শোর কে খায়? তাম পৃথিবীর 1% মানুষও শোর খায় না। কত করে বাচ্চা চোখে পড়ে, কথা বলে না। আপনাদের পাড়ায় কি শোর আছে? আশপাশে চোখে পড়ে? বছরে বাচ্চা কটা? 12টা। আর গরুর বাচ্চা বছরে পাড়ায় আছে, চোখে পড়ে? হ্যাঁ, খান, গরু খান, শুধু আপনারাই খান, আর তো কেউ খায় না। শুধু দক্ষিণের লোকেরাই খায়, আপনাকেও খায় না। হ্যাঁ, তাম পৃথিবীর ভিতরে যেই পশুটাকে মানুষ সবচাইতে বেশি খায় সেটা হলো বছরে বাচ্চা দেয়। এক একটা কসাইখানায় জবাই হয় প্রত্যেকদিন 2, 3, 4, 5, 6, 7, 8, 10টা। তারপরও বরকত আছে না? শেষ হয়ে গেছে? বলেন না, কমে গেছে? শেষ হয়ে গেছে? আল্লাহ ঠিক জোগাড় করে দেয়। আর শোর বছরে 12টা বাচ্চা দিলে হবে কি? ঘুরে ফিরে সেই একটা কি দুটো, 3 মাস 4 মাস 6 মাস বছরে একবার চোখে কথা বলে। শোর হলো না পাপ, আর গরু হলো হালাল। হালালে বরকত, হারামে হরকত। হালাল বাড়বে আর হারাম। ফেরাউনের টাকা ছিল, আর উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারও সম্পদ ছিল, তবে ফেরাউনের সম্পদে বরকত ছিল না, আর উসমান গনির সম্পদে বরকত ছিল। হালালের উপরে চলছে, হালালের উপরে চলছে, হারামটাকে পরহেজ করতে শেখে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, বলুন আল্লাহুম্মা আমিন। গুনাহ হয়েছে, অন্যায় হয়েছে, তওবা করে, তওবা করে। সারা দিনে ঘুরতে ফিরতে আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আমার নবী সবচাইতে প্রিয় জিনিস ছিল তওবা পড়া। আমার নবীর সবচাইতে বড় প্রিয় ছিল, আমার নবী সারা দিনে 100 বার করে তওবা করতেন। জোরে বলবেন না? মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী সাহাবা হুজুরদেরকে নিয়ে ওয়াজ করছে, বাবারা, বনি ইসরাইলের জামানায় একটা মানুষ ছিল মস্ত বড় গুনাহগার। মানুষটা এত বড় গুনাহগার ছিল, যার গুনাহ ছিল বেসুমার। একটা নয়, দুটো নয়, 10টা নয়, 20টা নয়। ওই মানুষটা 99টা খুনের আসামি ছিল। 99টা। আপনাদের পাড়ায় কেউ আছে নাকি? 99টা। কথা বলে, কথা রাখে না, জানে মেরে দেয়।
মস্তান, পাওয়ারফুল, দাদা, হ্যাঁ কি গো, ডন, 99টা মানুষটা বাড়িতে ঘুমিয়ে আছে। রাতের অন্ধকারে মানুষটার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে দেখে কিনা অন্ধকার আর অন্ধকার। পাশে বিবি শুয়ে আছে, বাচ্চা কাচ্চা শুয়ে আছে। মানুষটা অত রাতে ঘুম থেকে উঠে চিন্তা করছে, হায় আল্লাহ, এখানে আমার সবাই আছে, তাতে এত অন্ধকার দেখে আমার বড় ভয় লাগে, ডর লাগে। যখন আমি মারা যাব, আমার কবর হয়ে যাবে, দুনিয়ার মানুষরা, আমার আত্মীয়রা সবাই কবর দিয়ে চলে আসবে। আল্লাহ, কবরে থাকবো কেমন করে? ওই কবরে আমার কেমন ব্যবহার হবে? দুনিয়া বিপদে পড়লে সবাই আমার আত্মীয়রা আমার পাশে গিয়ে দাঁড়িয়ে যাবে, কবরে আমার পাশে দাঁড়াবার মতো কেউ নাই। সেখানে আপন বলতে দুজনাকেই আমরা পাবো। আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া আমাদের আপন বলে আর কেউ থাকবে না। মানুষটা আল্লাহর ভয়ে, কবরের ভয়ে আর ঘুমাতে পারলেন না। বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে আর মানুষটা ঘর থেকে বেরিয়ে গেলেন। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বেড়ায় আর কাঁদে আর হেঁটে হেঁটে বেড়ায় আর বলে বলে চাচায়, আমি 99টা খুনের আসামি, আল্লাহ কি আমাকে মাফ করবেন? আল্লাহ কি আমায় তওবা কবুল করবেন? আল্লাহ কি আমার জীবনের গুনাহগুলো মাফ করবেন? 99টা খুন আমি করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? মানুষটা ঘুরে ফিরে আর চাচায় আর কাঁদে আর বলে বলে বেড়ায়, আল্লাহ কি আমায় মাফ করবেন? কিছু রাস্তা যাবার পরে একটা আলেম মানুষ সাহস করে তার সামনে দাঁড়িয়ে গেল। বাবা কি খবর, কি হয়েছে? উনি বলে, আল্লাহর আলেম বান্দা, আমি 99টা খুন করেছি, এখন আমি তওবা করতে চাই, আল্লাহ কি আমার তওবা কবুল করবে? ও ভাইজানেরা, ওই আলেম মানুষটা বলে, বাবা একটা খুন করলে আল্লাহ পাক তার গুনাহ মাফ করেন না, তুমি 99টা খুন করেছো, আল্লাহ তোমাকে মাফ করবেন না। তোমার ক্ষমা নাই, মাপ নাই, তোমাকে জাহান্নামায় যেতে হবে, তোমার কোনো রাস্তা নাই। মানুষ একটা খুন করে নাজাত পায় না, তুমি 99টা খুন করে নাজাত পাবে কেমন করে? আল্লাহ পাক তোমাকে মাফ করতে পারবেন না। যখন এই কথাটা শুনেছে, দুঃখ পাওয়া মন, কষ্ট পাওয়া মন এই কথাটা যখন শুনে ফেলেছে, মানুষটা কোমর থেকে তলোয়ার খানা বার করে ওই আলেম মানুষটা সামনে গিয়ে গলার উপরে জোরে চালিয়ে দিয়েছে, শরীর থেকে মাথাখানা আলাদা করে দিয়েছে। তওবা যখন হবে না, মাপ যখন হবে না, তোরও বেঁচে লাভ, তুই আর বেঁচে কি করবি? 99টা মার্ডার করে যদি জাহান্নামে যেতে হয়, 100টা করেই যা। মানুষকে নিরাশ করা যাবে না। আল্লাহ কোরআন পাকে বলেছে, লা তাকনাতু, বলেন না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তোরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। জোরে বলবেন না? গুনাহ হয়েছে, অপরাধ হয়েছে, যাবি কোথায়? তওবা কর, তওবা কর, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তওবা কর, যাবি। ওই বান্দাটা 100 খানা খুন করে আবার তলোয়ার খানা কোমরে রেখে দিয়ে আবার মানুষটা কেঁদে কেঁদে গ্রামে বেড়ায়, আল্লাহ কি আমাকে মাফ করবেন? আমি এত বড় গুনাহগার, 100টা মানুষকে জানে মেরেছি, আল্লাহকে আমাকে ক্ষমা করবেন। ওই মানুষটা কাঁদতে কাঁদতে কিছু রাস্তা যাবার পরে আল্লাহর একটা ইবাদত করনে ওয়ালা বান্দার সঙ্গে দেখা হয়ে গেল। আল্লাহর একটা মাহবুব বান্দার সঙ্গে দেখা হয়েছে। জিজ্ঞাসা করে, বাবা কাঁদিস কেন, কি ব্যাপার? বলে, আল্লাহর বান্দা, আমি 100টা খুন করেছি, এখন আমি তওবা করতে চাই, আল্লাহ কি আমাকে 100 খুনের গুনাহ থেকে নাজাত দিয়ে দেবেন, মাফ করে দেবেন? এই কথাটা আমি একটু জানতে চাই। ওই আল্লাহ পাকের ইবাদত করনে ওয়ালা বান্দা জবাব দিলেন, কেন আল্লাহ মাফ করবেন না? আমার আল্লাহ পাক তিনি হলেন রহমানুর রহিম, আমার আল্লাহ পাক তিনি হলেন গফুরুর রহিম। জোরে বলো,
জোরে বলুন না। গফুর গফুর কেন করবে? বলে বাবা বলো আমি কোথায় গেলে মাপ পাবো, কি করলে আমার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে? ওই আল্লাহ পাকের ইবাদত করেনওয়ালা বান্দা জবাব দিলেন চলে যাও ওই পাশের পাড়ায় যাও। মানুষটাকে বলে যাও বাবা চলে যাও পাশের পাড়ায় যাও। ওই পাশের পাড়ায় আল্লাহর একটা ওলি বান্দা রয়েছে, আল্লাহর একটা মাহবুব বান্দা রয়েছে, আল্লাহর একটা সুফি দরবেশ বান্দা রয়েছে। তুমি যদি তেনার দরবারে গিয়ে তেনার হাতটাকে ধরে তুমি যদি তেনার কাছে তওবা তিল্লা করতে পারো, আল্লাহ পাক তেনার ওসিলায় তোমার জীবনের পাহাড় পাহাড় পরিমাণ গুনাহগুলোকে আমার আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। জোরে বলো। ও বাবাজি, দুনিয়াতে বদ নজর বলে একটা ব্যাপার আছে না? বদ নজর আছে না? না জানেন না? ছেলে মেয়েদের বদ নজর লেগে যায় জানেন? আপনার বাচ্চা যদি একটু হুষ্টু পুষ্ট হয়, দেখতে শুনতে ফর্সা হয়, গোলগাল চেহারা হয়, আপনার চাচাতো ভাই, হ্যাঁ, কিংবা আপনার শালা বাবু, আপনার আত্মীয় স্বজন কেউ যদি এই বাচ্চাটাকে খালি গায়ে কোলে করে নিয়ে ঘরের বাইরে বেরোয়, আপনি যেতে দেবেন না মানা করবেন? রাগ করবেন না? এই কোথায় যাচ্ছিস? আমার বাচ্চা খালি গায়ে, একটু বাইরে থেকে না 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 না, ওকে একটা জামা পরায়, ওকে একটা প্যান্ট পরায়, আবার তার সাথে কি করে জানেন? হাঁড়ির তলা থেকে একটু কালি নিয়ে কোথা যায়, এইদিকে না এইদিকে একটা বড় মতো কালো মতো একটা হেডলাইট করে দেয় না? দেয় না কেন? দিল ওটা কি দেখতে ভালো লাগে? দেয় কেন যাই বাবা? আপনাদের বাড়ির মেয়েরা দেয় না যাতে নজর? অনেকে দেখবেন ঘর করে, ঘরের মাথায় দেখবেন একটা বাঁশে করে একটা ঝ্যাঁটা আর একটা ঝুড়া। কি সুন্দর ঘর রে বাবা! ঝ্যাঁটা আর ঝোড়া কেন দিয়েছে বলুন তো? যাতে নজর নজর দিবি তোর কপালের ঝ্যাঁটা নজর দে। 1 কোটি টাকার গাড়ি কিনেছে, 50 লাখ টাকাতে গাড়ি কিনে সামনে থেকে একটা ছিঁড়া জুতো ঝুলছে। ছিঁড়া জুতো গাড়ির সামনে। কলকাতায় দেখেন দামি দামি গাড়ি জুতো আছে না? আমি ছোট থেকে দেখি আর চিন্তা করি আল্লাহ জুতো ঝুলছে কেন? কোন জায়গায় যেতে যেতে জুতো আটকে গেছে নাকি? এত সুন্দর গাড়িতে জুতো? পরে জানি না জুতো রেখেছে কেন বলো? যাতে নজর। তাহলে নজর বলে একটা জিনিস আছে না? বদ নজর বলে একটা জিনিস। আচ্ছা বাবা, বদ নজর বলে একটা নজর যদি থাকে তাহলে আল্লাহ ওয়ালাদের একটা নেক নজর আছে না? নাকি বদ নজর মানেন, নেক নজর মানেন না? কি বলছেন আপনি? আপনার ছেলের দিকে কেউ যদি খারাপ নজরে তাকায়, একটা রাগ গুসা একটা নোংরা নজরে তাকায়, তার ইফেক্ট যদি আপনার ছেলের শরীরে পড়ে আপনার ছেলের পেট খারাপ করে, বমি হয়, খেতে না পারে, দিন দিন রোগা হয়ে যায়, বাচ্চার জ্বর এসে গেছে, বাচ্চা ঠিক মতো ঘুমোতে পারছে না, কেমন উসপাস উসপাস করছে, হঠাৎ হঠাৎ চমকে উঠছে, কোনো মানুষের খারাপ নজরে যদি আপনার বাচ্চা যদি এই সমস্যাগুলো হয়, কোনো আল্লাহর ওলির নজরে ওই বাচ্চাটা আবার সুস্থ হতে পারে না? পারে না? মানেন তো আপনারা নাকি জোর করে মানাচ্ছি আপনাদের? নেক নজর, বদ নজর যেমন আছে, তবে বাপ ওসব কালি টালি দেবেন না, ওসব তুমি দেবেন না, ওগুলো আমাদের কালচার না। আপনার ছেলেকে যখন আপনি বাইরে নিয়ে যাবেন ডাক্তার দেখাতে, কুটুম বাড়ি বা আত্মীয় বাড়ি যখন যাবেন, তখন আপনি আপনার বাচ্চার গায়ে নাস, ফালাক আর ইখলাস আর সূরা ফাতিহা এই 4টে সূরা পড়ে দুটো হাতে ফু দিয়ে বাচ্চার মাথা থেকে পা পর্যন্ত হাতটাকে বুলিয়ে নেবেন, হাতটাকে 3 বার করে মাসা করে নেবেন, হয়ে যাবে। আপনার ছেলের শরীর বন্ধনা হয়ে যাবে, কোনো মানুষের আর কোনো নোংরা নজর আপনার বাচ্চাকে কষ্ট দিতে পারবে না। ওসব দেবেন না, এসব তিল তিল কালো টালো এটা ওটা ওসব দিতে নেই, ওসব দিতে নেই। বদ নজর থেকে হেফাজত করবে কে? আল্লাহ। কে হেফাজত করবে? কোরআন কা, কোরআন কা দোয়া পড়ে পড়ে দেবে নাকি আবার বেদাত বলবে না? একটু কথা বলুন রে বাবা, তাবিজ করা বেদাত
বাচ্চাদের গলায় যদি একটা আল্লাহর কোরআন লিখে যদি ঝুলিয়ে দেওয়া হয়, বেদাত বেদাত, শিরক শিরক, মানুষের মুখের ভাষা বলতে তো পয়সা লাগে। তবে হ্যাঁ, অনেকে আবার কুফরি কালাম করে, নোংরা কাজ করে, এসব বিলায় চুল লিয়া, অমুকের শাড়ি ছেঁড়া লিয়া, অমুকের অন্য কিছু না, নোংরা কাজে ব্যবহার করবেন না। আল্লাহর কোরআন নোংরা কাজে ব্যবহার করবেন না। জীবনও এই মাপ পাবেন না, কবরও শান্তি পাবেন না, আখিরাতেও শান্তি পাবেন না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। যাও বাবা, চলে যাও ওই পাড়াতে, তুমি চলে যাও ওই পাড়াতে আল্লাহর একটা মাহবুব বান্দা রয়েছে। তুমি যদি ওনার হাত রাখে ধরে তওবা করতে পারো, আল্লাহ পাক তোমার জীবনের পাহাড় পাহাড় পরিমাণ গুনাহগুলোকে আমার আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। জোরে বলো, জোরে বললেন না? ও ভাইজানেরা, মানুষটা ছুটতে লাগলেন, মানুষটা ছুটতে লাগলেন, মানুষটা ছুটে 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 যেতে লাগলেন। যখনই মানুষটা রাস্তা দিয়ে ছুটে ছুটে যায়, আল্লাহ পাক হুকুম করলেন, মালিকাল মউত, এই মালিকাল মউত, যা চলে যান, এখনই চলে যান। ওই যে মানুষটা ছুটে ছুটে যায়, ওই মানুষটার রূহটা কবজ করে নিয়ে আসে। মালিকাল মউত চলে এলেন, যখন মানুষটা তীরের গতিতে ছোটে, মালিকাল মউত আজরাইল ফেরেশতা ওই বান্দাটার রূহটা কবজ করে নিলেন। আল্লাহর গুনাহগার বান্দা, 100 খুনের আসামি বান্দারা তওবা নসিব হলো না। মানুষটা যখনই মারা গেলেন, ছিটকে জমিনে পড়ে সঙ্গে সঙ্গে মারা গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তওবা হলো? আজরাইল ফেরেশতা রূহটা নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ পাকের আসমান হইতে 2 দল ফেরেশতা চলে এসেছে। এক দল হলো রহমতের ফেরেশতা, আল্লাহ জান্নাতি বান্দাদের রূহ নেয়। আর এক দল ফেরেশতা চলে এসেছে আযাবের ফেরেশতা, যারা বান্দার রূহকে কষ্ট দেয়। 2 দল। জান্নাতি ফেরেশতারা বলছে, দাও রূহ দাও, দাও রূহ দাও, আমরা পাবো। আযাবের ফেরেশতারা বলছে, কেন তোমরা পাবে? কেন? বলছে, বান্দা তো তওবা করতে যাচ্ছে, বান্দার নিয়ত হয়ে গেছিল, কি করব? কথা বলেন না। আল্লাহ পাক বলেছে, আমার বান্দা যখন নেক কাজের নিয়ত করে ফেলে, নিয়ত করার সাথে সাথে আমি আল্লাহ নেক কাজটা করার আগে ওই সমতুল্য সওয়াব আমি আল্লাহ তাকে দান করে দিই। একটু মহব্বতে বলবেন না? এই আযাবের ফেরেশতারা, বান্দার নিয়ত হয়ে গেছিল, আমি কি করতে যাচ্ছি? তওবা করতে যাচ্ছে। নিয়ত যখন হয়ে গেছে, আল্লাহকে মাফ করে দিয়েছে, তাও রূহ দাও। আযাবের ফেরেশতারা বলছেন, না, ওসব নিয়ত দিয়ে ছাড়। তওবা যখন করেন, 99টা খুনের আসামি এখনো আসামি আছে, ওই রূহ আমরা লব, আমাদেরকে দাও। 2 দলের মধ্যে চলছে টানাটানি। এ বলছে আমাদের দাও, মালিকাল মউত আজরাইল ফেরেশতা রূহুলে দাঁড়িয়ে আছে, পাবে কে? ও বাবাজি, এই কথাটা শোনাচ্ছে কে বলে? আল্লাহ রাসূল শোনাচ্ছেন, মদিনার মসজিদে নববী শরীফে সাহাবা হুজুর করে শোনাচ্ছেন। দেখো, 2 দলের মধ্যে ঝগড়া। আল্লাহ পাক ওই সময় একটা রহমতের ফেরেশতাকে বললেন, যাও ফেরেশতা চলে যাও, আমার ওই 2 দলের ফেরেশতাদের যে অশান্তিটা আছে, ওই অশান্তিটা তুমি একটু মীমাংসা করে দিয়ে এসো। আল্লাহর রহমতের ফেরেশতা দুনিয়া জমিনে চলে এলে, দুনিয়া জমিনে চলে এসে 2 দল ফেরেশতাকে শান্ত করালেন, থামেন, আমি আপনাদের মীমাংসা করতে এসেছি, ঝগড়া করেন না, থামেন। রূহটা কে পাবে? এখনই তার ফয়সালা হয়ে যাবে। এই বান্দার দেহটা যেখানে পড়ে আছে, এই মরা দেহটা যেখানে পড়ে আছে, এই বান্দার দেহ থেকে তার বাড়ির রাস্তাটা মেপে লাও। এই বান্দার দেহ থেকে আল্লাহর ওলির বাড়িটা কত দূরে, এই রাস্তাটাও মেপে লাও। যদি দেখা যায় বান্দার লাশটা যেখানে পড়ে আছে, সেখান থেকে তার বাড়িটা কাছাকাছি, এই রূহটা গুনাহগার ফেরেশতারা, আযাবের ফেরেশতারা বান্দার রূহটা নিয়ে চলে যাবে। আর যদি দেখা যায় বান্দার লাশটা যেখানে পড়ে আছে, সেখান থেকে আল্লাহর ওলির রাস্তাটা, ঘরটা কাছাকাছি, তাহলে এই বান্দার লাশটা, রূহটা আল্লাহর রহমতের ফেরেশতারা নিয়ে আল্লাহর
জান্নাতে চলে যাবে।